তো চাষি বন্ধুরা চলে এসেছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা আজকের ভিডিওতে আবার চলে এসেছি মাঠে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই যে ধানের ঝাড়গুলিকে একটু লক্ষ্য করে দেখুন আপনারা, ধানের ঝাড়গুলির কি অবস্থা এবং ধানের পাতাগুলির কি অবস্থা। তো এই পাতাগুলির এরকম অবস্থা বা এই গাছগুলি এরকম হয়ে গেলে আপনারা কোন ফাঙ্গিসাইড বা কোন ইনসেক্টিসাইড স্প্রে করবেন, কতটা পরিমাণ স্প্রে করবেন, কোনটা দিলে সব থেকে ভালো হয়, এই নিয়েই আজকের ভিডিওটি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন এরকমই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। এবং বন্ধুরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন যাতে আপনারা সম্পূর্ণ তথ্যটি জানতে পারেন। তো বন্ধুরা এইগুলিকে চলতি ভাষায় খোলা পচা বলা হয়। তো ভিডিওটি আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে খোলা পচা কী রূপ ধারণ করেছে। তো বন্ধুরা খোলা পচা গাছের একটি ফাঙ্গাস ঘটিত রোগ, এর জন্য আপনাদেরকে ফাঙ্গিসাইড ইউজ করতে হয়। তো কী ফাঙ্গিসাইড আপনারা দিতে পারেন বা কী ফাঙ্গিসাইডে খুব ভালো রেজাল্ট হয় সেটাই আজকে জানবো। তো চলুন ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা খোলা পচা যেহেতু একটু বেশি পরিমাণে লেগেছে তাই আমরা ডাইরেক্ট চলে যাচ্ছি কিছু ভালো ওষুধের দিকে। তো প্রথমেই আপনারা দিতে পারেন ব্যালিনা বা এই গ্রুপের যে কোনো একটা ওষুধ দিতে পারেন। অ্যাজিস্টুবিন 11% এবং টুবুকোনাজল 18.3%। তো এই সমস্ত ওষুধ দিলে আপনাদের ঝলসাটাও এড়াবে এবং ধান চিটে লাগা ধান কম হবে। তো এই যে দুটো ওষুধ দেখছেন একই গ্রুপের ওষুধ। এরপরে আপনারা যেতে পারেন অ্যাডিন, সাওলের অ্যাডিন একটা খুবই ভালো প্রোডাক্ট, যেটাতে অ্যাজিস্টুবিন, ম্যানকোজেব এবং টুবুকোনাজল তিনটে কম্পোজিশন আপনারা দেখতে পাবেন। এবং 3 নম্বর আপনারা যেতে পারেন অ্যাজিস্টুবিন ডাইফেনাকোনাজল। তো এটা সবথেকে ভালো, যেটা অ্যামিস্টার টপ। তো এই তিনটে গ্রুপের ওষুধের কথা আজকে আপনাদেরকে বললাম। এই তিনটে গ্রুপের ওষুধের মধ্যে যে কোনো একটা গ্রুপের ওষুধ আপনারা ইউজ করতে পারেন, খুবই ভালো রেজাল্ট দেখতে পাবেন। এবং বন্ধুরা এগুলো তো অবশ্যই আপনারা রেজাল্ট দেখতে পাবেন, কোনো উল্টোপাল্টা রেজাল্ট দেখতে পাবেন না। এই তিনটের মধ্যে আপনারা অবশ্যই একটা দিতে পারেন। আপনারা যদি একটু বেশি খরচা করেন তাহলে অ্যামিস্টার টপ দিতে পারেন, এবং যদি খরচা একটু কম করানোর চেষ্টা করেন তাহলে অ্যাজিস্টুবিন, টুবুকোনাজল বা অ্যাডিন এই দুটোর মধ্যে যে কোনো একগুলো দিতে পারেন। তো বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই। এই প্রোডাক্টগুলি যদি কেউ ব্যবহার করে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন কীরকম রেজাল্ট পেয়েছেন। তো দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে।